ঋণ গ্রহীতাদের নিয়ে অনেক কথা বলেছি। এবার ঋণ গ্রহীতার যে জামিনদার হবে, জামিনদারের সকল সম্পত্তি বিক্রি করে ঋণ পরিশোধ করতে হবে। পুরো ভিডিওতে বিস্তারিত জানিয়ে দিচ্ছি কী কারণে কেন এই সমস্যায় পড়বেন ঋণ গ্রহীতার জামিনদার। আপনাদের সাথে রয়েছে আমি নাজিম পাটোয়ারি। আপনারা দেখছেন নাজিমস গুডনেস। প্রিয় ভিউয়ার্স, অনেকেই ঋণ গ্রহণ করে এবং তার পরিচিতজন অথবা প্রিয়জন অথবা আপনজন, প্রতিবেশী এই ঋণের জামিনদার অথবা গ্যারান্টর হন এবং ভাবেন যে উনি একজন ভালো মানুষ, ঋণ নিয়েছে, উনি ঋণের টাকা দিয়ে দিবে, আমি গ্যারান্টর হয়েছে, তাতে কোনো সমস্যা নেই। তবে গ্যারান্টর হন, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনি কি সমস্যায় হতে পারেন এই ঋণের গ্যারান্টর হয়ে, সেই বিষয়টি আগে নিশ্চিত হয়ে নিন। বর্তমান সময়ে হাইকোর্ট দ্বারা এটা একটি অ্যাপ্রুভকৃত বিষয়, যেটা আমি বলছি। ঋণ যদি কোনো ব্যক্তি গ্রহণ করে, তার পরিশোধ করতে অক্ষম হলে তাকে যে সময় দেওয়া হবে, বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হবে, তারপরেও যদি সে ঋণ গ্রহীতা ঋণের টাকা পরিশোধ করতে অক্ষম হয়, না দিতে পারে, এই ঋণের টাকা গ্যারান্টরকে দিতে হবে। এবার আসেন, গ্যারান্টরও এই ঋণের টাকা দিতে অস্বীকৃতি জানালো এবং ঋণ গ্রহীতারও এমন কোনো সম্পদ নাই যেটার মাধ্যমে এই ঋণ পরিশোধ করা যাবে, অথবা তার অধীনে রয়েছে এমন সম্পদ নেই। সেক্ষেত্রে গ্যারান্টরের যদি জমিও থাকে, সেই জমি বিক্রি করে হলেও ওই ঋণ গ্রহীতার ঋণ পরিশোধ করতে হবে ইন্টারেস্ট সহ। এটাই হচ্ছে বর্তমান বাস্তবতা। অনেক সময় আমরা বলি না যে উপকার করে তারই বড় বিপদ হয়ে আসে। তো তার মানে এই নয় আপনি উপকার করবেন না, উপকার করবেন, কিন্তু করার আগে আপনাকে বুঝতে হবে যে আমি যদি এটা দায়িত্ব নিতে পারি, দায়িত্ব নেই, সেক্ষেত্রে আমাকেই এটা পরিশোধের দায়িত্ব নিতে হবে। আমি কোনোভাবেই এটা থেকে ইগনোর করতে পারবো না। ধরুন আপনি দরবার করলেন, এটা করলেন, সেটা করলেন, একটা পর্যায়ে এটা আদালতে যাবে। আদালতে গেলেও ঋণ গ্রহীতার টাকা গ্রহীতা যদি কোনোভাবেই পরিশোধ করতে ব্যর্থ হয়, এই টাকা জামিনদারকে দিতে হবে। জামিনদারের সম্পদ যদি না থাকে, নর্মালি তার টাকা পয়সা না থাকে, তার জমি বিক্রি করে হলেও দিতে হবে। মোট কথা, ঋণদাতা প্রতিষ্ঠানের কোনো ক্ষতি হবে না, সাময়িক সে টাকা পাবে না, কিন্তু একটা পর্যায়ে এই টাকাটা সে উদ্ধার করতে সক্ষম হবে। বর্তমান আইন অনুযায়ী এটা চলছে। তো অবশ্যই আপনি যখন ঋণ গ্রহণ করবেন এবং কারো ঋণের গ্রান্টর হবেন, যেহেতু আপনি এই ঋণের টাকাটা গ্রহণ করছেন না, কিন্তু গ্রান্টর হয়ে কিন্তু আপনি এটার মধ্যে বিপদে পড়ে যাচ্ছেন। তো অবশ্যই বুঝে শুনে কারো ঋণের জামিনদার হবেন। সবাই ভালো থাকবেন। এই ধরনের নিত্য নতুন তথ্যবহুল ভিডিওগুলো আমাদের চ্যানেলে নিয়মিত আপলোড করা হয়, তাই চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন। অনেকেই আমাদের ভিডিওগুলো দেখছেন, কিন্তু লাইক কমেন্ট না করাতে ভিডিওর এঙ্গেজ বাড়ছে না। তাই আপনাদের প্রতি অনুরোধ রইল লাইক কমেন্ট করার এবং শেয়ার করার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।